আচ্ছা, গতকাল আমরা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট বা jQuery যেটাই বলেন, তিনটা ইম্পর্টেন্ট টাস্ক থাকে। একটা হচ্ছে এফেক্ট, HTML CSS প্রপার্টি নিয়ে কাজ করা, আর একটা হলো তার ইভেন্ট। এই তিনটা খুব ইম্পর্টেন্ট ফিচার জাভাস্ক্রিপ্ট এবং jQuery এর জন্য। সো গতকাল আমরা এফেক্টটা দেখেছি, কিভাবে এফেক্ট দেওয়া যায়। আজকে HTML CSS নিয়ে কাজ করব, কিভাবে HTML CSS এর মধ্যে কাজ করে jQuery, এবং লাস্টে কিছু ইভেন্ট নিয়ে কাজ করব। লাইক এখানে ডিফল্ট হিসেবে যে ডিভটা আছে এটা নিয়ে কাজ করব। এখানে HTML এর কোনো এফেক্ট দেওয়ার চেষ্টা করছি। ডিভ যখন ক্লিক করব, ফাংশন এক্সিকিউট করবে। সো এখানে HTML এর যে কোনো কিছু আপনি দেন সেটা এক্সিকিউট করতে পারবেন ডিভের এগেনস্টে। লাইক একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছে, HTML এর যে কোনো ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারেন। দিস ইজ প্যারা, এটা বলে দিলাম। যখনই বাটন প্রেস করছেন দেখেন দিস ইজ প্যারা চলে আসছে। HTML এর যে কোনো প্রপার্টি নিয়ে যখনই আপনি কাজ করবেন, ডেফিনেটলি তখন HTML ইভেন্টটা, এই যে মেথডটা আছে এটা ইমপ্লিমেন্ট করবেন। আপনি ভিতরে এটাকে বোল্ড করে দিতে পারেন। লাইক এই অবস্থা আছে, প্রেস করেন বোল্ড আকারে আসতেছে। আপনারা এই HTML এর মধ্যে ইনপুট ট্যাগ নিয়ে ট্রাই করেন, ইনপুট বিভিন্ন রকমের বক্স দেন।
লাইক এরকম স্টুডেন্ট ইনফো এই ধরনের কিছু টেক্সট নিয়ে আসেন, একটা টেবিলের মতো তৈরি করেন। আসছে না? আরেকটা মেথড নিয়ে কাজ করব, সেটা হচ্ছে টেক্সট। জাস্ট সিম্পলি কোনো টেক্সট নিয়ে যদি আপনি কাজ করেন রিপ্লেসমেন্টের জন্য, তাহলে শুধু টেক্সট দিয়ে দেবেন।
জাস্ট আপনারা টেক্সট নিয়ে যদি কাজ করেন, যে কোনো ট্যাগ থাকবে না, জাস্ট সিম্পলি একটা টেক্সট থাকবে, এরকম অনেক সময় হয়। লাইক ছোট্টখাটো কোনো একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, একটা ছোট ওয়ার্ড আছে সেটার ডেফিনেশন দিয়ে দিয়েছেন। সো সেগুলোর ক্ষেত্রে এই ধরনের টেক্সট মেথডটি আপনারা ব্যবহার করতে পারেন। আহ, কোনটা কোনটা? হুম। চেপে থাকতে হয়? আচ্ছা, দেখবো সেটা, সেটাও সিস্টেম আছে। সো টেক্সটটা দেখেন প্রত্যেকে হচ্ছে কিনা। জাস্ট সিম্পলি আপনি যদি টেক্সট নিয়ে কাজ করেন, এক লাইন কিংবা দুই লাইনের টেক্সট নিয়ে শুধু কাজ করবেন, সেক্ষেত্রে টেক্সট মেথডটি ব্যবহার করবেন। আর এর ভিতর যদি HTML এর কোনো ট্যাগ নিয়ে কাজ করতে হয়, তাহলে HTML ইভেন্টটা ব্যবহার করবেন। এইটা ট্যাগ কাজ করবে না তো, কারণ এটা হচ্ছে HTML সাপোর্টেড না, এটা হচ্ছে জাস্ট টেক্সটের জন্য। এক লাইন টেক্সট কিংবা দুই লাইন টেক্সট, শুধু টেক্সট থাকবে। টেক্সট রিলেটেড কোনো কাজ করবেন তাহলে সরাসরি টেক্সট মেথডটি ব্যবহার করবেন। আর HTML নিয়ে কোনো কাজ করলে সেটা HTML মেথড ইউজ করবেন। সবার এটা কাজ করেছে? সহজ না? সো আপনাদের এইটা দিয়ে এখন আপনারা ডিফারেন্ট ধরনের কাজ করেন, লাইক এই ধরনের। আমি এখানে অনেকগুলো জিনিস দিলাম, এক একটার জন্য এক একটা। H1 এটার জন্য একটা হবে, H2 এর জন্য একটা হবে, H3 এর জন্য একটা হবে, H4 এর জন্য একটা হবে। এই কাজটা করেন। ডিফারেন্ট ট্যাগে আমি ক্লিক করব, সেটা ডিফারেন্ট ওয়েতেই চেঞ্জ হবে। টেক্সট গুলো এমন লিখবেন, লাইক আমি H1 এ যদি ক্লিক করি তাহলে আমাকে টেক্সট দেখায় দিবে, হ্যালো দিস ইজ H1 ট্যাগ সামথিং। H2 তে প্রেস করলে H2 ট্যাগটা দেখিয়ে দেবে। ঠিক এভাবে করেন। একটা একটা শেষ করব, একটা একটা আগাবো। তো এখানে জাস্ট আমি আচ্ছা এগুলো এভাবেই থাক। CSS
দেখেন, যখনই প্রেস করছি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন। জাস্ট আমি যেটা করেছি আগের কোডটাকেই কপি করেছি, আপনারা করতে পারেন। আর এই প্রত্যেকটার জন্য ডিফারেন্ট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন। আচ্ছা, একটা জিনিস একটু দেখেন। এখানে আমরা সিঙ্গেল সিএসএস ইউজ করেছি না, সিঙ্গেল প্রপার্টি। বাট মাল্টিপল প্রপার্টি কিভাবে ইউজ করে? হুম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে। জানা আছে সবার? একটু দেখে নেন। লাইক এইটা হচ্ছে একটা অংশ। লাইক এর নিচে এসে যদি আমি এখানে বলি, দেন রিলোড দেই, এই প্রপার্টিকে হচ্ছে এভাবেও হচ্ছে। এইটাতে অ্যাকচুয়ালি একটু প্রবলেম। সেটা হচ্ছে আপনার সাইটটাকে স্লো করে দিবে। চেষ্টা করবেন ইন লাইন, এক লাইনের মধ্যেই যাতে সিএসএসটা কমপ্লিট হয়, তাই না? সেক্ষেত্রে একটু ডিফারেন্ট ওয়েতে যাবেন। সেকেন্ড ব্র্যাকেট, কমা হবে না, এই জায়গায় কোলন। আর যে ভ্যালুটা হবে সেটি স্ট্রিং এর মধ্যে হবে। ঠিক আছে? দেন আরেকটা প্রপার্টি নিয়ে যদি কাজ করি, কমা, এই নিচের ভ্যালুটা দিয়ে দেবো, হাইট 300। সো মাল্টিপল প্রপার্টির ক্ষেত্রে সিএসএস এর আমরা এইভাবে ইনলাইন কাজ করব। তাহলে আমাদের প্রজেক্টটা লোড কম হবে, ভারী হবে না। এই যে এইভাবে মাল্টিপল ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। সবসময় মনে রাখবেন অ্যাকচুয়ালি কোন সাইট স্লো হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং জেকিউরি। এই দুইটা জিনিস, দুইটা ল্যাঙ্গুয়েজ আপনার সাইটকে সুন্দর তো করবে, আবার স্লো করে দিবে। লাইক এই যে এই এক লাইনে যে কাজটা কমপ্লিট করতে পারছেন, এই কাজটা
লাইক এখানে যদি 10টা প্রপার্টি নিয়ে আপনার কাজ করতে হয় এবং এই 10টা প্রপার্টি নিয়ে কাজ আপনি কিন্তু ইনলাইনেই করে ফেলতে পারছেন, কিন্তু আপনি তা না করে যদি 10টা লাইন লেখেন, আপনার প্রজেক্টটা রান হতে কতটুকু টাইম লাগবে ভাবতে পারছেন? সো যখনই কোনো কোড নিয়ে কাজ করবেন, স্ট্যান্ডার্ড কোড তখনই বলে যখন দেখবেন যাতে আপনি চিন্তা করে কোড করছেন। এই সেম জিনিসটা রিইউজ বারবার আপনি করবেন না, ইনলাইনেই কমপ্লিট করার চেষ্টা করবেন, নয়তো আপনার সাইটটা প্রচুর স্লো হয়ে যাবে। আর বুঝতেই পারছেন এই এক জিনিস নিয়ে কিন্তু আপনি আপনার সাইট তৈরি করছেন না, এরকম অনেক প্রপার্টি মেথড নিয়ে আপনি কাজ করবেন, আর সেম রিলেটেড প্রবলেমগুলো যদি করে বসেন আপনার সাইটই কিন্তু রান হবে না। সো অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা এই জিনিসগুলো ফলো করে না, খুব ভালো ভালো কোম্পানি থেকে কিনে নিয়ে যায়, আবার ওরা এই ধরনের প্রজেক্টগুলো তৈরি করে ফ্রেশার দিয়ে, যার জন্য বর্তমানে কোনো কোম্পানি ফ্রেশার নিতে চায় না, শুধু এটার জন্য। সো এখন থেকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, যে জিনিসটা আমি ইনলাইনে পারছি সেটা আমি ডেফিনেটলি 2-3 লাইনে করব না। আচ্ছা, এবার আরেকটা মেথড নিয়ে কাজ করি, আফটার বিফোর। মেথডটি শুনেছেন? আফটার বিফোর। সো আফটার বিফোর নিয়ে কাজ করবো এবার। আফটার কি করে বলেন তো? হুম, আফটার কি করে? আফটার বিফোর একসাথেই করবো। দেখেন, প্রতিনিয়ত কিন্তু আফটার হচ্ছে ক্লিক করার সাথে সাথে, বাট চেঞ্জটা কোথায় হচ্ছে একটু দেখেন। কোথায় হচ্ছে? দ্বিতীয়তে, তার মানে প্রথম যেটা 1 আছে না, আমাদের কত ছিল দেখেন, ফার্স্টেই রিলোড দিলে 1 2 ছিল, তাই না? সো যখনই আফটার বলছি
একটা ইনসার্ট হচ্ছে, অ্যাড হচ্ছে, বাট কোথায় যাচ্ছে? 1 এর পরে, এবং পরেরটা যাচ্ছে কোথায়? 2 এর পরে। সো এইভাবে আপনি আফটারকে এক্সিকিউট করতে পারেন। এখানে বোল্ড করে দেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। বোল্ড আকারে আসছে। সুতরাং আপনি ডায়নামিকলি এই ধরনের কাজগুলো এভাবে এক্সিকিউট করতে পারেন। অনেক ক্ষেত্রে এই কাজগুলো লাগে। এখন দেখেন যে এখানে লাইক আমাদের এই ডাটাগুলো যেগুলো আসছে এগুলো কিন্তু সেম ডাটা, তাই না? বাট যখন আমরা ডায়নামিকলি কাজ শিখবো পিএইচপি বা অন্য কিছু দিয়ে বা ডাটা এন্ড এর কাজ করব, তখন আমাদের এই অংশটা তখন কি হয়ে যাবে? পুরো ডায়নামিক। এখানে ডাটা এন্ড থেকে আমাদের ইনফরমেশন গুলো আসবে, ডাটাগুলো আসবে, আর অটোমেটিকলি এরকম পজিশনে বসে যাবে। এবার আপনারা বিপোর্ট দিয়ে ট্রাই করেন। বাটন এখানে আমাদের দুইটা আছে, সো এগুলোকে আইডেন্টিক্যাল করে দেবো। বি2 বলছি বি4 এর জন্য। হুম হুম, দ্রুত হারে বাড়ছে, এক্স্যাক্টলি সেটাই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা দ্বিগুণ আকারে বাড়তে পারে বিফোর আফটারে। এটা কিন্তু কলাম ওয়াইজ বাড়ছে, ঠিক আছে? এটা কলাম ওয়াইজ বাড়ছে, আর আফটার বললে রো ওয়াইজ বাড়বে। আর এখান থেকে প্যারাগ্রাফটা যদি কেটে দেই, তখন কলাম ওয়াইজ বাড়ছে। হুম হুম। কলামটা কলামটা কাজ করছে বি4 এর জন্য। আবার আপনি যদি পি দেন এর সামনে, বর্ডারের সামনে যদি পি দেন, তাহলে সে কিন্তু বাড়বে রো আকারে বি4 এ আগে।
আর পি কেটে দিলে কলম ওয়াইজ। এক এক ভাবে এক একজন ইউজ করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, সমস্যা নেই। বিফোর এক করে সে নিচে যাচ্ছে। আপনারা এখানে পি দিয়ে ট্রাই করেন, পি ছাড়া ট্রাই করেন, দেখেন ডিফারেন্ট ধরনের আউটপুট আপনাকে দিবে। পি দিয়ে দেন, পি ছাড়া দেন, দেখেন কিভাবে কাজ করে। এটাতে দেন আপনি, সমস্যা নাই। কারণ এটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন। না না না, এটা আপনি দেওয়াটা স্ট্যান্ডার্ড, বাট এটা যেহেতু সিঙ্গেল লাইন, সো আমি বুঝতেই পারছি যে এটা কোনো প্রবলেম হবে না, বাট দিয়ে দিবেন, এটা স্ট্যান্ডার্ড। কোনটা? দ্বিগুণ করে বাড়ছে সে। আর আরেকটা মেথড আছে অ্যাপারেন্ট। হুম হুম। 3 তো আমি এখান থেকে দিয়েছি, এটা তো আমি স্ট্যাটিক মেথড দিয়ে দিয়েছি। বাট আমরা যখন ডেটা নিয়ে কাজ করব, তখন এখানে চলে আসবে কি, ডাটাবেস থেকে আসবে ডিফারেন্ট টাইপ অফ ডাটা, তখন আপনার ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সে এক্সিকিউট। এটার অ্যাকচুয়ালি এটা মেথডটা, আফটারের মেথডটাই হচ্ছে সেটা। আফটারটা হচ্ছে মূলত এইখানে, লাইক এটা হচ্ছে দুইটা প্যারা না, দুইটার পর থেকে শুরু হবে আফটার। আর বিফোর হচ্ছে দুইটার আগ থেকে শুরু হবে, একটার উপর থেকে শুরু হবে। ওয়ান আছে, ওয়ানের উপর থেকে শুরু হবে হচ্ছে বিফোর, আর আফটার হচ্ছে ওয়ানের পর থেকে শুরু হবে। এটা হচ্ছে এটার মেইন মুদ্রা, আর কিছু না। পর পরে আসতেছে। আপনার নিজেরা একটু ট্রাই করেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন। নিজেরা ট্রাই করেন। পাশাপাশি আসতেছে, আসবে না। হুম হুম। আচ্ছা, এটার আরেকটা ভার্সন আছে, এটা একটু দেখে নিই। এটা হয়েছে না সবার? এই মেথডটা নিয়ে ট্রাই করবেন। এটাও রিলেটেড জিনিস।
দুইটা ট্যাগ নিয়ে কাজ করছে, সো এখানে বলছে ওয়েল নিয়ে কাজ করতে। এই অবস্থায় আছে। যদি কলাম প্রেস করি, দেখেন অ্যাপারেন্ট হচ্ছে এক এক করে, যেটা আপনারা প্রবলেম ক্রিয়েট করছিল এর আগের বার আফটার এবং বিফোরে, তাই না? একের অধিক করে বাড়ছিল। বাট এই মেথডটির মাধ্যমে দেখেন আপনি কিন্তু একটা একটা করে বাড়াতে পারছেন, কলাম বাড়ছে না। আর নিচে ওএল এলআই দিয়ে আমি বাংলাদেশ মানে লিস্ট ট্যাগটা ইমপ্লিমেন্ট করতেছি, এইটাকে চাচ্ছি রো ওয়াইজ আনতে। দেখেন প্রেস করেন, রো ওয়াইজ কিন্তু আসছে। সো আফটার বিফোর এর আরেকটি স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে অ্যাপারেন্ট, এইটা ইমপ্লিমেন্ট করতে পারেন। ওইটা হচ্ছে আগে আগে ওইটা দিয়ে শিখবেন, ওইটা দিয়ে শেখার পর একটু ভালো হলে এই মেথডটা ইমপ্লিমেন্ট করবেন। আর একটু স্ট্যান্ডার্ড একটা মেথড। তো একটা ইমেজ নিয়ে আসবো, আপনারাও পছন্দ মতো যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন। লাইক এই ইমেজটা নিয়ে যাব। সো এরকম একটা ইমেজ নিয়ে আসতে পেরেছেন? প্রত্যেকে এরকম একটা ইমেজ নিয়ে আসেন। আচ্ছা, আমি চাচ্ছি যে অ্যাট্রিবিউট যে মেথডটা আছে এটা ইউজ করব ইমেজের ক্ষেত্রে। সো এখানে ডকুমেন্ট ডট রেডি থাকবে, আর এখানে কি হবে, আইএমজি ইমেজ ঠিকই থাকবে, এই জায়গাটা চেঞ্জ হবে। এখানে অ্যাট্রিবিউট দিব, কি অ্যাট্রিবিউট দিব আমি বলছি যে লাইক হাইট উইথ বাড়াই দেয়, উইথ বলছে লাইক 500, ঠিক আছে, উইথ 500 বেড়ে যাবে। তার মধ্যে একটা অ্যাট্রিবিউট ইমপ্লিমেন্ট ঘটাতে চাচ্ছি। সো নাও এবার যদি ক্লিক করি কিছু হয় না, কেন হয় না? ATTR সরি, ATTR অ্যাট্রিবিউট কোথায়? PX এখানে দরকার নেই।
ইমেজ সরাসরি কাজ করে? দেখেন তো আপনি একটু ট্রাই করে ইমেজ সরাসরি কাজ করে কিনা। আমারও করেছে। সো যদি কোনো কি ফাংশনে প্রবলেম হয় এরকম অ্যালার্ট করে নেবেন। আপনাদের এখানে যদি সিঙ্গেল প্রপার্টি ইউজ করতে হয় তাহলে তো আমরা জানি কিভাবে সিঙ্গেল করব, কিন্তু আমাদের এখানে মাল্টিপলও দরকার হয়, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম উইথ, দেন ভ্যালুর জন্য স্ট্রিং হবে 500। দেখেন বড় হয়ে গেছে, ক্লিক করেন, বড় হয়ে গেছে। সো ইমেজে আপনারা দেখেন অনেক সময় এরকম হয়, বড় ছোট হয়ে যায়। ভিতরে ট্রানজিশন অ্যাপ্লাই করেন, বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম আছে সেটা অ্যাপ্লাই করেন, বড় ছোট করেন। এই সেম জায়গায় আরেকটা মেথড দেখিয়ে দিই, আবার দুইবার লেখার দরকার নেই। বাটন আমরা রিমুভ করতে পারি। যখন ইমেজে প্রেস করব তখন বড় হবে বা যেটা আপনি চাচ্ছেন, আর যখন বাটন প্রেস করব রিমুভ করে দিবে। এটা একটা মেথড। সো একটা বাটন আসছে, সে নিজে রিমুভ হয়ে গেল।
বার্টসনকেই রিমুভ করে দিছে। এটাও ভালো একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, ভালো না? না, না, দেখেন, একটা জিনিস খেয়াল করেন। সে ফার্স্ট টাইম ভাব নিয়ে আসছে রিমুভ করার জন্য, তাই না? সে একটা ভাব নিয়ে আসছে রিমুভ করার জন্য যে তাকে ক্লিক করব, তাকে রিমুভ করে দিবে। বাট ক্লিক করার সাথে সে নিজেই রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, বাংলা ছবির মতো। অনেক সময় ভিলেন দেখায় না হিরোর মতো ভাব। সো এই ধরনের জিনিসও তৈরি করতে পারেন আপনি। যাকে রিমুভ করবেন, এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট। HTML, CSS যেকোনো ক্ষেত্রে আপনি এই রিমুভ মেথড ব্যবহার করতে পারেন। জাস্ট তাহলে কি করবেন? এখানে আইডি ধরে দিয়ে দেবেন। তাই না? একের অধিক যদি ইমেজ হয় সেটা আইডি ধরে জাস্ট প্রেস করে দিয়ে দেবেন। রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? হুম? ট্রগল সিস্টেম করবেন। শুধু রিমুভ এটাই না, আপনারা প্যারাগ্রাফ নিয়ে ট্রাই করেন। বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ লাগে, একটা রাখবো আরেকটা রাখবো না, আরেকটা রাখবো আরেকটা রাখবো না। হুম? হোক, হইতে দেন। কালকে রোজ আজকে থেকেই প্র্যাকটিস করেন। আচ্ছা, লাস্ট একটা মেথড ইউজ করব, তারপর আমাদের CSS HTML শেষ। এমটি একটা মেথড আছে। এখানে একটা ডিভ নিচ্ছে। প্রি ট্যাগ নিয়ে একটু কাজ করে। সো এটা নিলাম প্রি ট্যাগের ভিতরে।
এই অবস্থা হয়ে গেছে না? সো উইডটাকে বাড়িয়ে দিই। আপনারা এটা জাস্টিফাই দিয়ে দেবেন, তাহলে জাস্টিফাই হয়ে যাবে। এনিওয়েজ, এরকম একটা অবস্থায় আছে। বাটনটার নাম দিয়ে দেই। বাটনও দিতে পারেন অথবা প্রি দিয়েও কাজ করতে পারেন, সেটা আমরা শিখেছি। এমটি দিয়ে দেখেন কি হয়। বাটন প্রেস হলে প্রি ট্যাগের ভিতরে যা আছে সব এমটি হয়ে যাবে। এমটি রিমুভ কিন্তু ডিফারেন্ট, তাই না? সো নাও এখানে যদি প্রেস করেন দেখেন জিনিসটা কিন্তু এমটি হয়ে গেছে, বাট রিমুভ হয় নাই। এমটি আর রিমুভ ডিফারেন্ট জিনিস। রিমুভ মিন্স পুরোটাকে আপনি কি করে ফেলছেন, আউট করে ফেলছেন। আর এমটি হচ্ছে জাস্ট একটা ডিভের একটা পোর্শন, লাইক প্যারাগ্রাফের একটা অংশ আপনি কি করছেন, খালি করে ফেলছেন। সো ব্রেকে যান, ব্রেক থেকে এসে আমরা কি করব, ইভেন্ট নিয়ে কিছু আলোচনা করব, আধা ঘন্টায় শেষ করবো, এরপর একটা প্রজেক্ট দেবো আপনাদেরকে। সো প্রত্যেকে যান, মাথা ঠান্ডা করে আসেন।
আচ্ছা, একটা মেথড দেখাবো ফার্স্টে। এটা হচ্ছে মূলত যে কোনো ভ্যালুকে সে একটা সিরিয়ালাইজ করে। ঠিক আছে? এই মেথডটি পুরোই তাকে একটা সিরিয়ালে নিয়ে আসে। কি কি ভ্যালু আপনি দিচ্ছেন সেটা। সিরিয়ালাইজ একটা মেথড রয়েছে। সো দেখেন মেথডের ভিতর কিভাবে মেথড ইমপ্লিমেন্ট করছে। এখানে ভ্যালু হিসেবে কিছু ভ্যালু দিয়েছি, লাইক দেখেন খেয়াল করেন এখানে ডেমো দুইটা ভ্যালু আছে, তাই না? তো যখনই আপনি প্রেস করবেন তখনই সিরিয়ালাইজড, ঠিক আছে, এটা একটা বিল্ট ইন মেথড। এই মেথডের মাধ্যমে এই ইনপুটে যে মেথড মানে ভ্যালুগুলো আছে সে সিরিয়াল করে দেবে। লাইক দেখেন নেম, নেমটা কি দেখিয়ে দিয়েছে, এন্ড ইমেল, ইমেলটা কি, ইমেলটা দেখিয়ে দিয়েছে। এটা ছিল ডেমো। তো ডেমোর জায়গায় আপনি ডিফারেন্ট কিছু দেন, দেখেন সেই ভ্যালুটাই কিন্তু চলে আসছে। সো মেথডটা খুবই স্ট্রং একটা মেথড, সিরিয়ালাইজড। আর টেক্সটের ভিতরে মূলত আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, কারণ এগুলো টেক্সট আকারেই কিন্তু আসছে ভ্যালুগুলো। ডিফারেন্ট ভ্যালু দিয়ে ট্রাই করেন। ডিপ নিয়েছি, আপনি এখানে প্যারাগ্রাফ দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন।
নেম ইমেল দিয়েছি, আপনারা ফোন দেন, অ্যাড্রেস দেন। হুম, আপনি যে কোনো ভ্যালু এক লাইন এক সিরিয়ালে নিয়ে আসতে পারছেন খুব সহজে, এবং আপনি বুঝতে পারছেন যে এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। অনেক সময় বাগ সলভিং এর ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয়। কি দেখবেন আউটপুট? এখানে যখনই দেখা যায় যে দেখ এটা ডিফল্ট ভ্যালু ছিল, আমি এটা কেটে দিচ্ছি, এরকম অনেক টেক্সট থাকে। এখন আপনি এটাকে চেক করবেন কিভাবে যে এই ইনপুট গুলা ঠিক আছে কিনা? উপায় নাই তো। সেটা আপনি লাইভে থাকুন বা অন্য কোথাও থাকুন, খুব টাফ হয়ে যায়। আপনি যদি ওই মেথডটা দিয়ে দেন এবং এখানে আপনি যে কোনো একটা ভ্যালু দেন, এইটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি দেখতে চাচ্ছি আমার সবগুলো বাটন ঠিক আছে কিনা, সবগুলো ইম্পোর্ট ঠিক আছে কিনা সেক্ষেত্রে, এবং ভ্যালু গুলা পাস হচ্ছে কিনা। তাহলে দেখেন, আহ, আপনার খুব ইজিলি সে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপনার ভ্যালু গুলা পাস হচ্ছে কিনা। কামাল তার নেম, ইমেল হচ্ছে তার যে ইমেল অ্যাকাউন্টটা সেটা, অ্যাট দ্য রেটটাকে সে এখানে প্রিন্ট করতে পারছে না, এটা আমরা করতেই পারি, এটা কোনো সমস্যা না। এই টোটালটাই, এই টোটালটাকেই অ্যাট দ্য রেট, অন্য কিছু দেন কোনো সমস্যা নেই। কোড না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেথড, আপনাদের যথেষ্ট কাজে লাগবে টেস্টিং এর ক্ষেত্রে। যে কোনো ফর্ম টেস্টিং এ এটা যথেষ্ট কাজে লাগে। আপনাকে বারবার প্রত্যেকটা টেক্সটের নিচে যে ইকো করতে হচ্ছে না, কিংবা প্রিন্ট করতে হচ্ছে না, কিংবা ডকুমেন্ট ডট রাইট করতে হচ্ছে না। একটা মেথডের মাধ্যমে জেনে যাচ্ছেন যে ভ্যালুগুলো যাচ্ছে কিনা।
হয়েছে এটা? হয় না কেন? আপনি তো সব হয়ে যায়। এমন জায়গায় বসছেন, তারপরে একজন গার্ডে রেখেছেন। শাহেদ ভাই, ঠিক আছে না ভাই? শাহেদ ভাই ঠান্ডা ঠান্ডা মানুষ, তাই ওইদিকে আমি যাই না। আর আপনি তার ফায়দা নিচ্ছেন। আচ্ছা, এটা হয়েছে না প্রত্যেকের? এতক্ষণ লাগে একটা জিনিসে? কয়জনের হয় না? হাত তোলেন, হাত তোলেন, কয়জনের হয় নাই? না, এটাও একটা হয়েছে তো, এটাও একটা হয়েছে। নতুন মেথড, মেথডটার নাম কি বলেন তো? মেথডটার নাম হচ্ছে ভুল ভুল। আচ্ছা, কয়েকটা ইভেন্ট অ্যাট্রিবিউট নিয়ে একটু কাজ করবো। আমরা এতদিন ইভেন্ট অ্যাট্রিবিউট শুধু ক্লিক নিয়ে কাজ করেছি না? সো এবার কিছু ইভেন্ট অ্যাট্রিবিউট নিয়ে কাজ করি। এটা আপনারা প্রত্যেকে করে ফেলবেন বাসায়। না, মেথড অল টাইম কাজ করে। ইভেন্ট অ্যাট্রিবিউট এভাবেও কাজ করে।
ইনপুটে কিছু দিলে ব্লার করবে এবং মেসেজটা দেখাবে। দেখেন এতদিন জাস্ট আমরা ক্লিক দেখেছি না, এখন কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট দেখছি যে ব্লার দিয়ে কিভাবে করে। লাইক কার্সারটা আপনি কিছু একটা ইনপুটে লিখছেন, এরপর কার্সারটা পাশে পরে এনে ক্লিক করছেন, এক্সিকিউট হচ্ছে। সো আমরা এতদিন যে মেথডগুলো দেখেছি ক্লিকের দ্বারা, সেই মেথডগুলো এখন আমরা ব্লারের দ্বারা করতে পারবো না। লাইক ক্লিকের মাধ্যমে ট্রাই করেন তো এটা দিয়ে কিছু একটা ডিফারেন্ট কিছু একটা, লাইক বক্সেরই কিছু একটা ট্রাই করেন। এখানে একটা বক্স নেন, ঠিক আছে? যখনই পাশে ক্লিক করবেন তখনই বক্সটার কালার চেঞ্জ হয়ে যাবে। ছোট্ট একটা টাস্ক করেন। jQuery অনেক বড় কিছু, এত কিছু আসলে 2 দিনে পসিবল না। সো তাও কোনটা? না না, ওইটা আমি ওইটার ক্ষেত্রে বলি। অনেক বড় জিনিস। প্রত্যেকে বক্সের কালারটা চেঞ্জ করে দেন, জাস্ট ছোট্ট একটা কাজ, ব্লারের মাধ্যমে বক্সের কালার চেঞ্জ করুন। কমপ্লিট আচ্ছা, দেখি একটু। হুম, এটাও হয়। আর কার হচ্ছে দেখি, অ্যালার্টটা তুলে দেন, অ্যালার্ট তুলে দেন।
ধরনের এফেক্ট আমরা কিন্তু আমাদের ফর্মে দিতে পারি গ্রাফের মাধ্যমে এফেক্ট গুলো দেওয়া যায় খুব সুন্দর সুন্দর ছোট এফেক্ট দেওয়া যায় কিছু একটা লিখছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল লাইক নেম লিখছেন যখনই নেম লিখছেন ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে গেল লাল হয়ে গেল আবার পাসওয়ার্ড লিখছেন আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল প্রতিটা ইনপুটের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড একবার করে চেঞ্জ করতে পারেন হতেই পারে ইনপুটটাকে ভিতরে ডিভের ভিতর দিয়ে দেন তাহলেই কাজ হবে এটা বেশি প্র্যাকটিস করবেন যদি ঠিকমতো হয় একটা নতুন কিছু দেখাতে যাচ্ছে এই এক্সাম্পলটা আপনাদের যথেষ্ট কাজে আসবে যদি আপনি ফাঁকিবাজ আপনারা কতটুকু ইমপ্লিমেন্ট করবেন দেখা যাক বাট এটা খুব সুন্দর একটা জিনিস এটা খুবই সুন্দর একটা জিনিস যে কিউরি দিয়ে এই জিনিসটা খুব সহজে হ্যান্ডেল করা যায় অ্যাকচুয়ালি ঠিক আছে রান করে এই অবস্থায় আছে তাই না বাট এখন আমরা চাচ্ছি এমন যে যখনই আমরা এখানে প্রেস করব তখন লেখাটা আসবে আদারওয়াইজ লেখাটা আসবে না সেটা যাচ্ছে না এসব রেকর্ড করে কি হবে ইনপুট যখন দিব এটা হচ্ছে ফোকাস ইনপুটে যখন আমরা অন ফোকাস করব তখন কি এক্সিকিউট করবে সেটা যাচ্ছে
ফেড আউট করে দেব। এটা ব্রেক বিয়ারটা একটু বাড়ায় দেন। কোনো অ্যাজাক্সের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, তাই না? এই কাজগুলো কিন্তু খুব কঠিন, অ্যাজাক্সের মাধ্যমে করা যায়, বাট যে কিউরি দিয়ে কত স্ট্যান্ডার্ড একটা কাজ করে ফেলতেছেন। দেখেন, নিয়ে নিচ্ছেন, এটাতে যাচ্ছেন, প্রেস করছেন চলে আছে, আবার প্রেস করছেন চলে আসছে। যখনই প্রেস করছেন ইন্ডেক্সে, সে বলে দিচ্ছে যে কি আপনার নামটা এন্টার করতে, তাই না? আবার নিচেটা আসেন, পাসওয়ার্ড ক্লিক যখন করছেন সে বলছে। এখন আমি ফেড আউট অনেক কম, এখানে আপনি বাড়িয়ে দেবেন যদি স্টে করাতে চান। লাইক আমি বলছি 4000। খুব ইজি এই কাজটা, সচরাচর অনেক দেখা যায়। ফার্স্টে চলে গেল। আপনি যদি মনে করেন যে আমার স্প্যান থাকবে না, আগেই ইনলাইন করে দেবেন, ডিসপ্লে নান করে দেবেন ফার্স্ট টাইম। তারপর দেখেন, যখনই আমি প্রেস করছি পাসওয়ার্ডে, সে বলে দিচ্ছে প্লিজ রাইট পাসওয়ার্ড। আবার নেমে যখন প্রেস করছি বলে দিচ্ছে প্লিজ রাইট ইওর নেম, তাই না? আমি খুব সহজেই কিন্তু যখনই প্রেস করছি সে একটা মেসেজ আমাকে শো করছে। এখানে যদি এই অবস্থায় রাখি, বা ফার্স্ট টাইম যখন আমরা ঢুকছি, তখন কি হবে? স্প্যান ডট সিএসএস ডিসপ্লে নান করে দেব। ফার্স্ট টাইম ডিসপ্লে নান অবস্থায় আছে, তাই না? যখনই আমি প্রেস করছি তখন আমার মেসেজটা আসছে এবং একটা মুহূর্তে চলে যাচ্ছে, তাই না? আবার নিচে পাসওয়ার্ড দিচ্ছি, আবার আসছে, কিছু টাইম থেকে একটা ভাব নিয়ে চলে যাচ্ছে। সো অ্যাজাক্স এর মাধ্যমেই মূলত এই কাজগুলো করা হয় ডায়নামিক ক্ষেত্রে। বাট আমাদের একটা পেজকে যতটা কি করা যায়, লোড ওভারলোড কম করানো যায়। হুম হুম। এটার কাজ হচ্ছে, এটা যদি বন্ধ করে দিই তাহলে দেখেন কি ফার্স্ট টাইম মেসেজটা ডিসপ্লে করছে। এটা তো আমি চাচ্ছি না, কারণ আমার ইউজার যদি এই অবস্থা হয় তা এটা তো হলো না, কিছু হলো না। আমি চাচ্ছি যখনই সে প্রেস করবে তখনই কিছু একটা তাকে দেখাক, যাতে করে সে সিকিউর হয়ে যায়, সচেতন হয়ে যায় অ্যাকচুয়ালি আমি এটার মধ্যে কি দিতে চাচ্ছি। তো সেটার জন্য আমি ফার্স্ট টাইম যখন লোড হচ্ছে, এই রেডি ফাংশনের মাধ্যমে কি ফার্স্ট টাইম লোড হচ্ছে না পুরো পেজটা, যখন লোড হচ্ছে আমি এই ভিতরে বলে দিলাম জাস্ট স্প্যান যেগুলো আছে সেগুলো ফার্স্ট টাইম ডিসপ্লে অবস্থা কি থাকবে, নান, মিন্স তারা ডিসপ্লেই করবে না। এরপর যখন আমি ইনপুটে প্রেস করছি তখন আমার অন ফোকাসের কাজ হচ্ছে, এবং ফোকাস ইভেন্টের ভিতরে আমি বলে দিচ্ছি কি ইন নেক্সট একটা বিল্ট ইন মেথড, এটার মাধ্যমে নেক্সট আগে যাচ্ছেন না আপনি, পরেরটায় ক্লিক করছেন, পরেরটা আসছে, এইটার কাজ করছে। আর এখানে সিএসএস বল দিচ্ছে ডিসপ্লে কি করবে, ইন লাইন, এক লাইনের মধ্যে এসে কি করবে, আপনার মেসেজটা শো করবে। আর ফেড আউট মিন্স হলো ওই যে কিছু সময় পর চলে যাচ্ছে, যেটা এটাকে আপনি সেকেন্ড করতে পারেন, আপনার ইউজার যেটা চায়, বা স্লো করে দিতে পারেন। প্রেস করেন, সুন্দর করে আসছে যে আপনি কি চাচ্ছেন। আবার পাসওয়ার্ডে যান, এভাবে যাচ্ছে। তো আমার এখানে অ্যাজাক্স এর বড় একটা কোড আমাকে এখানে লোড করতে হচ্ছে না, যে কিউরির বড় কোনো কোড আমাকে লোড করতে হচ্ছে না। ইনলাইন থেকে খুব সহজে আমি কাজ করতে পারি, কারণ আপনি এখানে 1000 লাইন এইচটিএমএল এর কোড লেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যখনই আপনি জাভাস্ক্রিপ্ট কিংবা jQuery বা ajax এ কাজ করতে যাবেন, আপনার সাইটটা স্লো হওয়া শুরু হবে। সো আমার দরকার কি, আমি এটা খুব ইজিলি এই কাজটা করতে পারছি স্প্যান ট্যাগের মাধ্যমে, করতেই পারি। প্রত্যেকে এই কাজটা করেন। এই যে তিনটা আরো চান,
আর কি চান? না না, এই যে আমি এখানে সংখ্যা দিয়েছি তো, এটা ছাড়া হ্যাঁ স্লো, যেটা আপনি স্লো করতে চান একটা টাইম পরে সে চলে যাবে, ফাস্টলি করলে ফাস্টলি কাজ করবে। আপনারা তো তাদের মাথা খারাপ করে দিবেন। চাই 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 আর কি চাই, বাকি রয়েছে এখন জাস্ট প্রজেক্টটা কমপ্লিট করে দেওয়া। এটা আপনি নিজেরাই পারবেন। আসলে সপ্তাহে 5 দিন তো আপনাদেরকে কি বলবো, আমার নিজেরই অবস্থা খারাপ। এটা একটা জিনিস যে 5 দিন অনেক বেশি হয়ে যায়, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিস না করলে এগুলো থাকবে না। সো প্র্যাকটিস জিনিসটা হচ্ছে মেইন। আপনি আর আপনি এই দুজন লাস্টে আসছে, আপনারা দুজন আজকে, আজকে যেহেতু খাওয়া দাওয়া শেষ দিন, সো ট্রিট দিবেন আপনারা। আমি দেরিতে আসছি। না ওইটা তো ওরা গণনার পরে। কি দরকার আপনারা কষ্ট করার? একটা ইভেন্ট দেখেন অনেকগুলো, প্রায় 7-8টা কমপ্লিট হয়ে যাবে। দেখেন খেয়াল করা যাচ্ছে। সো এটাকে বলে অন কি আপ, লাইক কোনো একটা এই অবস্থায় আছে, কি যখন প্রেস করছেন, এখন কি আছে বলেন তো? এই অবস্থায় কি আছে? কি আপ, আপনি আপ করবেন, যখনই করে ফেলেছেন ডাউন। খেয়াল করেছেন একটা কালার আসছে না, ডাউন কালার আসছে না? সো এটাকে বলে অন কি আপ, অন কি ডাউন। এই ধরনের এফেক্ট আপনারা দিতে পারবেন না? জলে নেবে জলে নেবে, জিনিসটা খুব সিম্পল, বাট এক লাইনের একটা কোড, বাট কতটা সুন্দর করে দিচ্ছে। এখানে কালার ইউজ করবেন, আপনি কিন্তু এই একটা ছোট্ট একটা জিনিসের মাধ্যমে একটা ক্লায়েন্টের মন মানে কিন্তু জয় করে ফেলতে পারেন। সে হয়তো এরকম জিনিস দেখেই নেই কখনো,
বাট একটা ইউজার এন্ডে একটা ছোট্ট একটা কন্ট্রাক্ট পেজকে আপনি এরকম দিয়ে দিয়েছেন, কিছু একটা লিখছে, এক্সিকিউট হচ্ছে। তো ভিতরে যে টেক্সটটা এটাও আপনি কিন্তু কালার দিতে পারেন। সেম ভাবে আমি বলেছি যে এই এক জিনিস দিয়ে অনেক ধরনের করা যায়। সো এখানে অন কি আপ, অন কি ডাউন দেখেছি, আপনারা করবেন হচ্ছে অন কি মুভ, আর কি যায়, মুভের সাথে কি হয়, হুম, মুভের সাথে কি হয়, এন্টার, ঠিক আছে। একটা হচ্ছে কি মুভ, আর কি এন্টার, আরেকটা হচ্ছে কি, আরো আছে, এটা হলো চারটা হয়েছে। আরেকটা হচ্ছে আপ এন্ড ডাউন হয়েছে, এন্টার হয়েছে, ওভার আউট একটা আছে, কি ওভার কি আউট, এটা একটা আছে। সো টোটাল ছয়টা ইভেন্ট এট আ টাইম সেম জিনিস আপনারা এই এক জিনিস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে। সো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসগুলো আপনারা কভার করে ফেলতে পারছেন। তার মানে এতদিন আমরা ক্লিকের মধ্যে আটকে ছিলাম, আজ থেকে আমরা কিন্তু ক্লিকে আটকে থাকবো না, তাই না? এই ইভেন্ট গুলো আপনারা প্রত্যেককে ইউজ করতে পারেন। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ।